হাই ফ্রেন্ডস, তো আমরা সকাল সকাল তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম সোনারপুর যাওয়ার উদ্দেশ্যে। সোনারপুরটি হলো শিয়ালদা থেকে ট্রেন চেঞ্জ করে আবার যেতে হয় 7টা স্টেশন পরে। এই যে আমার ব্রাইডের বাড়ি চলে এসেছি, ওর হালদি রিচুয়ালস চলছিল তখন। তারপরে আমরা ওয়েট করার পরে ও চলে এলো স্নান সেরে। বসো বসো, কি সাজতে চাইছো আজকে তোমার স্পেশাল ডে? লুক একটু গ্লজি হবে। আমি চাই একটুখানি গ্লজি গ্লজি ভাব। আর কলকাতা তুমি তো জানোই কেমন বলেছি। তো তোমার বাকিটা তোমার মতো হেয়ার মিডিলে যেমন তুমি করো তোমার মতো একটু। আমি মাপা যায় না, নর্মাল। হ্যাঁ, তোমার মতো তুমি যেমন করে দাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর আমি ওর সমস্তটা জেনে নিয়ে মেকআপটা স্টার্ট করে দিলাম। ওর স্কিনটা ভীষণ ড্রাইড হয়ে গেছিলো, তো আমি ভালো করে প্রিপারেশান নিয়ে আমি মেকআপটা স্টার্ট করলাম। তো দেখো ওর এই যে বেস মেকআপ হচ্ছে, এরপরে আমি ওর সমস্তটা জেনে ও যেমনটা চেয়েছে আমি সেইভাবেই ওকে করে দিয়েছি। কারণ আমি আমার ব্রাইডরা যেন অখুশি না হয় বা ওদের স্যাটিসফাই করাই, ওদের মুখে হাসিটা আমার সব থেকে বেশি ভালো লাগে। ওরা যে সেই দিনটা আমাকে নিশ্চিন্তভাবে চোখ বন্ধ করে ভরসা করে যে দায়িত্বটা দিয়েছে, আমি যেন সেটা পূর্ণ করতে পারি, সেটাই আমার কাজ। আমি মনে করি আমি কখনোই আমার মতন করে কিছু করে আসি না, আমি ওদেরটা শুনে ওদের মতো করে ওদের সাজিয়ে দিয়ে আসি। এই যে দেখো শাড়ি ড্রাপিংটা কত সুন্দর করে, ওর খুব পছন্দ হয়েছিল আমার ব্রাইডের। তারপরে গয়না সেটিং, ওড়না সেটিং, মুকুট সমস্তটা করে দিয়ে দেখো আমার পুরো মা লক্ষ্মীর মতো লাগছিল আমার ব্রাইডকে। কি মিষ্টি লাগছে না? ওর তো ভীষণ পছন্দ হয়েছিল। সব বৌদিতে ক্রেডিট, আর কিছুই না। আমার বৌদি বলেছে আমি স্যাটিসফাইড। খুব সুন্দর লাগছে ওকে, পুরো মনের মতন লাগছে। থ্যাংক ইউ। তো এই যে সবার খুব পছন্দ হয়েছে, তো তোমরা আমার পাশে থেকো অলওয়েজ।